আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সকলে? গাইজ আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিক্সে থাকবে ভিভো Y27। ভিভো Y27 মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেই জন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভিভো Y27 এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এটা র্যাম রম প্রসেসর ও বাকি ডিটেলস ও বিস্তারিত। এবং আমরা অবশ্যই এই মোবাইলের ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব। গাইজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই নতুন নতুন মোবাইল ফোনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিভো Y27 মোবাইলটা লুকিংও যেমন সুন্দর এবং এটার ক্যামেরা যেটা আছে সেটাও কিন্তু অসাধারণ, কেননা 50 মেগাপিক্সেল কিন্তু এটার মেন ক্যামেরা দেওয়া আছে। আর এটার প্রসেসর যেটা আছে সেটা কিন্তু ভালো প্রসেসর, কেননা এটার প্রসেসর যেটা আছে সেটা কিন্তু হচ্ছে মিডিয়াটেক প্রসেসর। আমরা অবশ্যই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস ও বিস্তারিত জেনে নেব। তার আগে চলুন আমরা প্রথমেই ভিভো Y27 এই মোবাইলটা আনবক্সিং করে নিই, এরপরে বাকি ডিটেলস ও বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে ভিভো Y27 এই মোবাইলটি আনবক্সিং করে নিলাম। আমরা চলুন যদি প্রথমে এবার দেখে নিই ভিভো Y27 এই মোবাইলের সঙ্গে কী কী এক্সেসরিজ থাকে, আমরা প্রথমে সেটা দেখে নেব। আমরা প্রথমে যদি দেখে নিই, এটার সঙ্গে আপনারা প্রথমে পেয়ে যাবেন একটা কভার, অর্থাৎ সাদা গরিলা একটা কভার এটার মধ্যে পেয়ে যাবেন। এবং এরপরে যদি দেখেন যে এটার সঙ্গে কিছু পেয়ে যাবেন, অর্থাৎ ডকুমেন্টস পেপার কিছু আছে এটার সঙ্গে। আর এরপর যদি দেখি আমরা এটার সঙ্গে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ একটা চার্জিং অ্যাডাপ্টার কিন্তু এটার মধ্যে দিয়ে আছে, যেটা হচ্ছে আপনার 44 ওয়াট, অর্থাৎ 44 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, অর্থাৎ 15 মিনিটে কিন্তু এটা 29% চার্জ করতে সক্ষম, অর্থাৎ এই অ্যাডাপ্টারটি। এবং এরপর যদি আমরা খেয়াল করি যে এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইউএসবি একটা টাইপ সি কেবল। এটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইউএসবি অর্থাৎ টাইপ সি কেবল কিন্তু এই মোবাইলের সঙ্গে দেওয়া আছে। এরপর যদি আমরা দেখে নিই, এটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিম খোলার জন্য একটা পিন, অর্থাৎ সিম খোলার জন্য পিনও কিন্তু আপনারা এই মোবাইলের সঙ্গে পেয়ে যাবেন। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম ভিভো Y27 এই মোবাইলের এক্সেসরিজ। চলুন যদি আমরা এবার অর্থাৎ ভিভো Y27 মোবাইলের সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নেই। গাইজ আমরা যদি প্রথমেই আমরা ভিভো Y27 মোবাইলটা কিন্তু ওপেন করব, এবং এর সঙ্গে সঙ্গে এই মোবাইলের বাকি ডিটেলস ও বিস্তারিত অবশ্যই আমরা জেনে নেব। আমরা প্রথমে যদি আমি আপনাদেরকে বলে দিই, অর্থাৎ এটা ডিসপ্লে যেটা আছে, অর্থাৎ ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু এটা ডিসপ্লে যেটা শুনলেন IPS অর্থাৎ ডিসপ্লে। আর এটা যদি আপনি লেন্থটার দিকে একটু খেয়াল করেন, যে এটা লেন্থ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 6.64 ইঞ্চি কিন্তু এটার লেন্থ দেওয়া আছে। এবং এরপর যদি এটা ফ্রেমটা একটু দেখেন সাইডের দিকে, যে ফ্রেম অর্থাৎ বডি ফ্রেম যেটা আছে সেটা কিন্তু প্লাস্টিক ফ্রেম, এবং পিছনের ব্যাকডোর যেটা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে প্লাস্টিক অর্থাৎ ব্যাকডোর। চলুন আমরা মোবাইলটা ওপেন করে নিব এবং এরপরে এই মোবাইলের ডিটেলস বিস্তারিত জেনে নেব। আমরা ভিভো Y27 এই মোবাইলটা কিন্তু শুধুমাত্র একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আপনার 6GB র্যাম 128GB মেমোরি, মাত্র একটা ভ্যারিয়েন্টে কিন্তু ওইটা আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে যদি আপনি দেখেন এটা ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু 5000 অর্থাৎ 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। এবং এটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং জিপিএস, NFC, USB টাইপ সি সবগুলো কিন্তু এই মোবাইলটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার NFC সাপোর্ট কিন্তু এই মোবাইলটার সঙ্গে আছে। এরপর যদি আমরা দেখি একটু নিচের দিকে আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে অর্থাৎ লাউড স্পিকার প্রথমে দেখে নেবেন, লাউড স্পিকার, এরপর সাথে আছে USB টাইপ সি পোর্ট, আর সাথে আছে মাউথ স্পিকার, এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক। এবার যদি আপনারা একটু এটার সাইডের দিকে একটা খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটা হচ্ছে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, অর্থাৎ পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, এবং এর সঙ্গে যেটা দেখবেন অর্থাৎ ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। তাহলে আমরা ইতিমধ্যে এটাও দেখে নিলাম। এবার চলুন যদি আমরা প্রথমে এটার সেটিংয়ে চলে যাব, এবং সেটিং থেকে বাকি ডিটেলসটা অবশ্যই আমরা চেক করে নেব, এবং সঙ্গে সঙ্গে এটার ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব। আমরা প্রথমেই চলে যাব অর্থাৎ অ্যাবাউট সেটিংয়ে। অ্যাবাউট সেটিং থেকে আমরা এই মোবাইলের বাকি ডিটেলসটা অবশ্যই দেখে নেব। আমরা প্রথমে যদি আপনি এটাকে দিয়ে খেয়াল করেন যে এটা হচ্ছে আপনার এটা মডেল নাম্বারটা দেখতেছেন, এবং এটা র্যাম যেটা দেখছেন 6GB, আমি বলছি কিন্তু 6GB, কিন্তু 6GBর সঙ্গে কিন্তু আপনি আরও এক্সট্রা 6GB পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 12GB র্যাম এটার মধ্যে পেয়ে যাবেন। এবং এটা অ্যান্ড্রয়েড হচ্ছে 13, তবে এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এটার মধ্যে দেওয়া আছে।
এরপরে আমরা যদি এটার এরপরে যদি আমরা বাকি ডিটেলসটা দেখে নিই, আমি বলছি এটা আপনার র্যাম যেটা 6GB, কিন্তু আপনি 6GB সঙ্গে আরও প্লাস এক্সট্রা 6GB পেয়ে যাবেন, অর্থাৎ 12GB র্যাম 128GB মেমোরি এই মোবাইলের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর যদি আমরা দেখি এটা ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু 5000 অর্থাৎ 5000 mAh ব্যাটারি এই মোবাইলের সঙ্গে কিন্তু দেওয়া আছে। আমরা ইতিমধ্যে দেখে নিলাম, অর্থাৎ সেটিং থেকে আমরা ডিটেলসটা দেখে নিলাম। এবার চলুন যদি আমরা এটার মেন ক্যামেরা যেটা আছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আমরা সেই ক্যামেরাটা একবার চেক করে নেব, দেখবো এটার 50 মেগাপিক্সেল ক্যামেরা কীরকম ছবি আসে এই অর্থাৎ মোবাইলটার মাধ্যমে। আমরা যদি প্রথমেই অর্থাৎ এবার পিছনে ক্যামেরা যেটা মেন ক্যামেরা যেটা সেটা দিয়ে একটু খেয়াল করে দেখবেন যে 50 মেগাপিক্সেল এটা হচ্ছে মেন ক্যামেরা দেওয়া আছে, এবং সাথে হচ্ছে 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, আর সাথে কিন্তু আছে আপনার এলইডি ফ্ল্যাশ, এবং এটা সেলফি ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে মাত্র 8 মেগাপিক্সেল, অর্থাৎ সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু যেমনটা একটু ভালো করতে পারে নাই। চলুন আমরা প্রথমে এবার মেন ক্যামেরা যেটা আছে সেটা একবার চেক করে নিই, যে আসলে দেখে নেব অর্থাৎ এটার ছবিগুলো অর্থাৎ কীরকম আসে। যেহেতু 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা সেহেতু আমি এটা প্রথমে অর্থাৎ এটা পারমিশনগুলো অ্যালাউ করে নিলাম। চলুন এবার আমি এটার মধ্যে 3টা আমি ছবি নিয়ে নিয়েছি ইতিমধ্যে, যে 3টা ছবি আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ক্যামেরাগুলো কীরকম করা আছে এটার মধ্যে। আপনি দেখতেছেন আমি প্রথমে একটা ছবি নিয়েছি সেটা কিন্তু ছবিটা একটু ভালো আসছে, কেননা 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটা যদি জুম করি তাহলে দেখেন ছবির কালার কিন্তু ভালো থাকে। এরপর দ্বিতীয় যে ছবিটা এটা হচ্ছে এই ছবিটা, এটাও কিন্তু ছবিটা অর্থাৎ ভালো আসছে, এবং তৃতীয় নম্বর যে ছবিটা আছে সেটাও কিন্তু যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অর্থাৎ এটা অর্থাৎ 50 মেগাপিক্সেল যে অর্থাৎ এটা ক্যামেরাটা সেটা কিন্তু অনেক ভালো একটা ক্যামেরা করছে, জুম করার পরেও কিন্তু ছবির অর্থাৎ যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু ভালো থাকে। চলুন আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ 50 মেগাপিক্সেল যে ক্যামেরা সেটার ছবি। এবার যদি চলুন আমরা যদি এবার এটার হচ্ছে সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল সেটার আমি 2টা ছবি নিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতেছেন এটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরা, তবে ছবিগুলো দেখছেন কিন্তু মানে বেশি একটা হোয়াইট হয়ে গেছে, আর এটার কালারটা কিন্তু তেমন সুবিধাজনক হচ্ছে না, আর জুম করলে কিন্তু ফেটে ফেটে যায় এটার মধ্যে। অর্থাৎ তাহলে আমরা দেখে নিলাম 8 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি কিন্তু ভালো করতে পারে না, তারপরেও বাজেট অনুযায়ী কিন্তু মোবাইল ভালো আছে। চলুন যদি আমরা ইতিমধ্যে দেখে নিলাম অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো চেক করে নিলাম, এবার আমরা চেক করব এর মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো এই মোবাইলটার মধ্যে, সেইটাও একবার আমরা চেক করে নেব। চলুন তাহলে আমরা প্রথমেই অর্থাৎ সিম ট্রেটা আমরা একবার খুলে নিই। খুলে যদি নিই তাহলে আমরা দেখতে পাবেন যে এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করা যাবে এবং এইচডি কার্ড ইউজ করা যাবে কি না সেটা একবার দেখে নিই। গাইজ আমরা দেখতেছি এটার মধ্যে আপনি 2টা সিম কার্ড আর সাথে একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 2টা সিম কার্ড আর সাথে এইচডি কার্ড অর্থাৎ এটার মধ্যে ইউজ করতে পারবেন। গাইজ আমরা ইতিমধ্যে মোবাইলের বাকি ডিটেলস ও বিস্তারিত পুরোটাই দেখে নিলাম। চলুন যদি আমরা এবার এটার যে কালারটা আছে এটার মধ্যে কিন্তু 2টা কালার ছিল, একটা ছিল ব্ল্যাক কালার আর অপরটা ছিল কিন্তু আপনার ব্লু কালার। চলুন এটা হচ্ছে আমার হাতে ব্ল্যাক কালার এবং অপর কালার যেটা আছে সেটা কিন্তু ব্লু কালার জেমিটা যেটা আছে সেটা কিন্তু সুন্দর। চলুন আমরা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেছেন আমার হাতে 2টা কালার, একটা হচ্ছে ব্লু কালার আর অপরটি কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার, অর্থাৎ 2টা কালারই কিন্তু সুন্দর, আর লুকিংটাও কিন্তু অনেক সুন্দর করছে অর্থাৎ ভিভো এই মোবাইলটার মাধ্যমে। চলুন গাইজ যদি আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। ভিভো Y27 অর্থাৎ 6GB র্যাম 128GB মেমোরি এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন 699 রিয়ালে, অর্থাৎ 699 রিয়ালে আপনারা পেয়ে যাবেন 6GB র্যাম 128GB মেমোরি এই মোবাইলটা। গাইজ এই ছিল ভিডিওটার ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইজ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।